শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। তো চলো, এখন বাজে 6:45 আর এই সবেই আমি উঠলাম। উঠে রাতের বাসন ছিল ওগুলো বাইরে বের করে দিয়ে এসে আর মেয়েকেও তুলে দিয়েছি। বললাম ওঠ, যে আজকে ফুল আনতে যেতে হবে। আগে ওই কাজটা তোমাদের দাদাভাই করতো, বুধবার রাত্রিরে ফুলটা এনেই রাখতো। কোনো কোনো সময় মেয়েও যেত, শুধু যে তোমাদের দাদাভাই করতো তা না, মেয়েও যেত। আর তখন কি হতো বলো তো বন্ধুরা, এই আমাদের সামনেই একটা দোকান ছিল, তো ওখান থেকে নিয়ে আসতো ফুলটা, বাড়ি থেকে বেরিয়েই। আর এখন না, এই কদিন থেকে দেখছি শুধু সবজিই বিক্রি করছে, ফুল আর আনছে না। তো সেই কারণে আর রোডে যেতে হবে ফুল আনতে। আর তোমাদের দাদাভাই এখন হচ্ছে সেই সোমবার থেকে না একটা নতুন জায়গায় কাজে লেগেছে, তো ওখানে ওকে থেকে কাজ করতে হবে। তো সেই কারণে ও বাড়ি আসবে, সেই সোমবার গেছে, সেই শনিবার বাড়ি আসবে। তো আর কে যাবে ফুল আনতে? ওই জন্য মেয়েকে ডেকে দিয়েছি, মেয়েই যাবে ফুল আনতে। বৃহস্পতিবার না একটু ফুল দিয়ে না পুজো করলে না ভালো লাগে না, তো সেই কারণেই গেছে মেয়ে ফুল আনতে, যাবে। চলো ও ফুল আনতে যাক, আর আমি এদিকে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি। তারপরে পুজোটা দিয়ে এমনি সকালবেলা ধরো আর রান্নাবান্না করতে হয় না বলে এত দেরিতে উঠেছি, কিন্তু মেয়ে তো খেয়ে স্কুলে যাবে, একদম ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। ও যাবে ঘর থেকে বেরোয় 10:15 ঘর থেকে 10:15 ও 10:20 বেরোতো। কিন্তু ওই যে আমার জায়ের ছেলেটা যায় না, ও না 9:30 থেকে রেডি হয়ে যায়। ওর এত স্কুলে যাওয়ার আগ্রহ যে কি বলবো। 9:30 থেকে দিদি রেডি হয়ে গেছিস, নাহলে আমাকে লাস্ট বেঞ্চে বসতে হবে, এরকম করে। তো সেই কারণে ওরা 10:05 এরকম বেরিয়ে যায়। তো তার আগে আমাকে রান্নাটা করে দিতে হবে। আর এখন না স্কুল থেকে ফিরতেও সেই 4:45 বেজে যায়। এমনি আমার মেয়ে ভাত পছন্দ করে না, আবার তখন 5টার সময় না ভাতটা পুরো ঠান্ডা হয়ে যায়। তো ওই জন্যেই বলি, ও এক একদিন বলে যে মা এসে ভাত খাবো। বলি না, একে তো খায় না, আবার যদি এসে খাওয়ার কথা হয় তাহলে তো দেখবে আর খাবেই না। তো সেই জন্য রান্নাটা করতে হবে। আর মা মেয়ের জন্য না সেরকম কি রান্না করে দেখি ভালোও লাগে না, জানো তো। একটা ছেলেরা ঘরে থাকলে যেরকম একটা রান্না করতে হবে এটা, তো সেই কারণে তোমাদের দাদাভাই বলে গেছে যে যেন রান্নাবান্না ঠিকঠাক করে হয়। কারণ ও জানে বেশিরভাগ দিন ও যদি এমনি কাজের সূত্রে কোথাও কাজ করতো, তখন বেশিরভাগ দিন আমরা দুধ ভাত এরকমই খেতাম। তো তাই জন্য বারবার বলে দিয়েছে তোমরা কিন্তু রান্নাবান্না করবে, এরকম করে যে তরকারি করবো না, খাবো না। কিন্তু সত্যি কথা বলতে করার জন্য নয়, দুধ ভাতটা এমনি আমার ভালো লাগে খেতে, মেয়েও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। কিন্তু তোমাদের দাদাভাই থাকলে তো সেটা হয় না, তখন তরকারিপত্র করতে হয়। তো সেই কারণে তখন ওই তরকারি দিয়েই খেতে হয়। তো ওই জন্যই বলেছে আর কি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজই সারা হয়ে গেছে। তো যেমন ঘরদোর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, বিছানা তোলা, মোছা, আর এগুলো রাতের কটা বাসন ছিল। রাতে এখন প্রায় দিন খুব বেশি বাসন পড়ে না, যেহেতু শুধু রাতে রুটি বানাই আর তরকারি বেশিরভাগ দিন একবারে করে নিই। এই যে সকালে রান্নাটা করে নিই, এখন একটু ঠান্ডাও পড়েছে, তরকারিটা করে নিই একবারে 10টার সময় ধরো তরকারিটা নামালাম, তো একবারে মা আমি তো খাবো। রাত্রিরে শুধু 5টা রুটি করে নিই, হয়ে যায়। আর অতটা কাজের চাপও নেই। একটা ছেলেরা ঘরে থাকলে যেরকম যে এইটা করতে হবে, বা রাতের রান্নার চাপ থাকে, তোমাদের দাদাভাই ওই যে দুপুরের তরকারিটা দিয়ে আর রাত্রিরে বলে হয়তো খাবে না, এরকম। আর এখন দুজনে খাই, মেয়েদের অতটা ঝামেলা নেই। আমার একটু ঝোল ঝোল তরকারি হলে আমার মেয়ে রুটিটাও খেয়ে নেয়। তো চলো, কিছু করার নেই। কাজের সূত্রে তো কত জায়গায় তো চেষ্টা করলো তোমাদের দাদাভাই যে এখানে কাজের জন্য, জানো তো, ঠিক রকম কাজই পাচ্ছিল না। তো দেখা যাক ভগবান কি রেখেছে আমাদের জন্য। অনেকেই আমরা বলে থাকি যে সংসার সুখী হয় রমণীর গুণে। অবশ্যই গুণ থাকে, কিন্তু তার সাথে দেখো যে সংসার যে চালাবে,
যে ছেলেদের কি অবদান, কি বাড়িতে শুধু কি মেয়েদের, ছেলেদেরও অনেক অবদান থাকে। এই যে দেখো কিছু পয়সার জন্যেই তো তাদেরকেও তো, যে আজকে তোমাদের দাদাভাই ধরো খুব অনেক দূরে নেই, কিন্তু কত ছেলেরাই তো বলো না শুধু যে একটা সংসার ভালো রাখবে, তার পরিবারকে ভালো রাখবে। তো সেই কারণেই তো কত মাসের পর মাস, দিনের পর দিন বাইরে পড়ে রয়েছে, কি না নিজের পরিবারকে ভালো রাখার জন্য, যাতে তাদেরকে একটু ভালো থাকতে পারে, ভালো খাবার দিতে পারে, বা ভালো একটু তার বাচ্চাকে একটা ভালো পড়াশোনা করাতে পারে। তো সেরকম জানি না এরকম করে কদিন চলবে। সেই মানে 1 বছর হয়ে গেল কাজের জন্য না, আজ এখানে আজ কাল সেখানে এরকম করে চলেই যাচ্ছে। একটা কবে যে একটা স্থিতিশীল একটা কাজ হবে জানি না। তার মধ্যে তো তোমরা জানোই, তোমাদের অনেকগুলো ব্লগেই বলেছি আমি কিন্তু ভাড়া থাকি, আমার নিজের বাড়ি নেই। জায়গা হয়তো কেনা আছে, এবার বাড়ি করে উঠতে পারছি না, আর আদৌ করতে পারবো কি না জানি না। তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অবশ্যই আশীর্বাদ করো যেন আমি বাড়ি করতে পারি। হ্যাঁ, মেয়েটাও বড় হচ্ছে, পড়াশোনার খরচও আছে, তো সব মিলিয়ে না আর পেরে উঠছে না তোমাদের দাদাভাই। মানে কাজটা যদি ঠিকঠাক থাকে তাহলে তো কোনো চিন্তাই হয় না। যদি সপ্তাহে 6টা দিন হয়, 2টো দিন কাজ হচ্ছিলো, আবার 3 দিন বন্ধ। সেই পুজোর আগে ধরো কাজ করে এসছে, তারপর প্রায় কাজ বন্ধ। তো এরকম করে বলো না বন্ধুরা, সংসার কি চলে? তার মধ্যে তো ঘর ভাড়া আছে, পড়ার মাইনে, হ্যান ত্যান সবই থাকে। তো খুবই চিন্তার মধ্যে আছি। তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের এখানে একজন চেনা পরিচিত লোক খবর দিল যে এখানে কাজ আছে, তো আসো। তো গেছে, দেখা যাক এবার, দেখা যাক কেমন করে কি কাজটা হয়, কদিন করতে পারে ওখানে। তো যাই হোক, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়েকে বলেছিলাম চা বসাতে, ও চাটাও করে নিয়েছে। তো এখন দুজনে চাটা খাবো। আর ও চা বসাতে বসাতে না আমি এদিকে ভাতটাও, মানে চালটা ধুয়ে রেডি করে ভাতটাও বসিয়ে দিলাম, নাহলে ওর স্কুলে আবার দেরি হয়ে যাবে খেতে টেতে। তো কি রান্না করব ভেবে ভেবে আজকে আর মাছ করলাম না, ফ্রিজে মাছ ছিল, তো ভাবলাম যে করলা আলু ভাজা আর এই কটা ঢ্যাঁড়স না পড়েছিল, যে শুকনো হয়ে যাচ্ছিলো পড়ে পড়ে। মেয়ে রাত্রিরে করলে রুটি খেতে ভালোবাসে, মানে তরকারি দিয়ে খেতে ভালোবাসে, আমার আবার তরকারি দিয়ে ভালো লাগে না, ওই জন্য আমি বললাম তুই এখনই ভেজে ফেলি। আর এদিকে দেখো মাও এসছে, মা জিজ্ঞাসা করছে কী রান্না বান্না করছিস, মায়ের সাথে গল্প করছিলাম। আর করতে করতে এদিকে আমার রান্না হয়ে গেছে। আর এই যে দেখো সয়াবিনের তরকারিটা না একটু রাতের জন্য তুলেও রাখলাম, রাত্রিরে শুধু কটা রুটি করব হয়ে যাবে। ওদিকে মেয়েকে ভাতও আমি দিয়ে এসেছি খেতে। আর ভাবছি যে তাড়াতাড়ি করছি যে তরকারিটা হয়ে উঠবে কি না। তো দেখি কত, বললাম ভাজাটা দিয়ে খা, আমি নামিয়েই তরকারিটা দেবো। বলছে মা গরম খাবো না, কিন্তু বলো ও সয়াবিন ভালোবাসে, আর না দিলে হয়, শুধু ভাজাটা দিয়ে খেয়ে যাবে। এই যে দেখো খেতে বসে গেছে। তো চলো ওকে খেতে দিয়ে দিই, দিলে মোটামুটি আমার এদিকটা আমার হয়ে যাবে। ওকে একটু খেতে দিয়ে দিতে পারলে আমার শান্তি। খুব একটু দেরি হয়ে গেল এই সব করতে করতে। আর করলাটা যে রেখে দেবো রাত্রিরে না, খেতে ভালোও লাগবে না। আর মেয়েকে 5টার সময় এসে ও ভাত খায় না, তো সেই কারণে এখনই ওকে দিয়ে দিতে হলো। তো এদিকে ওর খাওয়া দাওয়া হয়ে যাক, আমি এদিকে গ্যাস ট্যাস মুছে নিই, চলো। আর এদিকে দেখো এইটা না কাগজটা এখানে খারাপ হয়ে গেছিলো, আবার নতুন করে লাগিয়েছি। তো চলো বন্ধু, আজকের মতন টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।